হ্যালো এভরিওয়ান। তো আজকের যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অন্য ভিডিও থেকে সম্পূর্ণ আলাদা ভিডিও। কারণ পৃথিবীতে তো অনেক রকমের মানুষ আছে, তো এক একজনের চিন্তাভাবনা এক এক ধরনের হয়। তো সেটা আমি আজকের দিনটা না আসলে হয়তো বুঝতে পারতাম না। হঠাৎ করে ও আমার কাছে এসে বলে, দিদি আমি এই হেয়ারটা কাট করব, কাট করে আমি যারা ক্যান্সার পেশেন্ট হয় তাদের জন্য আমি ডোনেট করতে চাই। তো বিশ্বাস করো আমার না ওর কথা শুনে আমার ভীষণ ভালো লেগেছে, তাই জন্য আমি ভিডিওটা করলাম। বলো, তুমি এত বড় হেয়ারটা কেন কেটে দিতে চাইছো? আমি এমনিতেই কাটবো ভাবছিলাম, দিয়ে ভাবলাম যে শুধু শুধু কাটবো, এমনি হেয়ারটা তো নষ্টই হবে। তো আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে মানে চুলটা যদি কোথাও ডোনেট করা যায়, তো তার জন্য এক জায়গায় সন্ধান পেয়েছি, তো সেখানে ডোনেট করবো বলে হেয়ারটা মানে একটু বেশি করেই কাটছি, যাতে ওরা মানে ওদের একটু কাজে লাগে। আর তুমি সন্ধানটা কিভাবে পেলে? আমি পেয়েছি মানে আমি অনেকদিন ধরে খুঁজছিলাম আর কি, যে যেখানে ডোনেট করা যাবে, কিন্তু সেরকম ভাবে পাচ্ছিলাম না। গুগলেও খুঁজেছি, চ্যাট জিপিটি, অনেক জায়গাতেই খুঁজেছি। খুঁজতে খুঁজতে ফেসবুকেও দেখছিলাম যদি কোথাও পাওয়া যায়, কিন্তু পাচ্ছিলাম না সেরকম। মানে পছন্দ মতো যেখানে মানে করে ভরসা হবে সবই পাচ্ছিলাম মোটামুটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে। তো একদিন এমনি ফেসবুক স্ক্রল করতে করতে তো এদের অর্গানাইজেশনটা পেলাম, তো আমি ভাবলাম একবার দেখি, তো সব জায়গায় তো দেখছি। তো দেখতে দেখতে দেখলাম, মানে আমার মনে হলো যে বিশ্বাস করা যেতে পারে। তারপরে ওদেরকে মেসেজ করলাম, আর ওদের পেজটাও আমি দেখলাম বেশ ভালো, অনেকেই করেছে, আর মানে দেখে বিশ্বাসযোগ্য মনে হলো। তো তার জন্য ওদের মেসেজ করলাম, তারপর ওদের সাথে কথা হলো। তো কথা হওয়ার পর বুঝলাম যে ভালো মনে হচ্ছে। তো তারপরে ফাইনালি কথা হলো, কথা হওয়ার পর যেমন বললো তেমন আর কি কাট করবো। আর পেজটার নাম একবার বলে দাও। তুমি যেমন অনেক খুঁজেছো দেওয়ার জন্য, আর এখন যদি কেউ তোমার ভিডিওটা দেখে যদি দেওয়ার ইচ্ছে হয় তাহলে তোমার মতো খুঁজতে হবে না। যারা দিতে চাইছে তারা পেজটা একবার যদি বলা হয় তখন পেজের সঙ্গে ওরা কন্ট্যাক্ট করে দিতে পারবে। তো একবার তুমি বলে দাও। পেজটার নাম হচ্ছে হেয়ার ডোনেশনস ওয়েস্ট বেঙ্গল। এই যে একবার দেখিয়ে দাও। কে বলেছে পৃথিবীতে এখনো ভালো মানুষ নেই? আছে, ওর মতো অনেকেই আছে যারা অন্য কারোর জন্য ভাবে, অন্য কারো মুখে তার জন্য যেন হাসিটা আনতে পারে। তো ওকে দেখে অনেক কিছুই শেখার আছে। বিশ্বাস করো, ওর যখন আমি কাজটা করছিলাম না, আমার সত্যি মন থেকে বলছি আমার ভীষণই ভালো লেগেছিল। ওর হেয়ারটা যখন কাটছিলাম ও হাসি মুখে হেয়ারটা দিয়ে দিচ্ছিল, আর আমাকে বলছিল, দিদি তুমি কাটো, কিছুই হবে না, তুমি কেটে দাও। আজকে তোমার কাছ থেকে আমি কিন্তু কাটিং এর কোনো চার্জ নেবো না, কিচ্ছু নেবো না, কিচ্ছু নেবো না। তুমি আমার চুলটা তো কেটে দিচ্ছ, তো কি আছে, তুমি এত বড় হেয়ার যদি কারোর জন্য দিতে পারো তো আমি কেন পারবো না বলো তো? আমার চার্জ দিতে হবে না আমাকে তোমার। কিন্তু আমি তো তোমার সবাই চাইলে এমন কাজ করতে